তার এখানে জিরো থেকে শুরু হলো। মনে করো একটা গাড়ি চলন্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? চলন্ত অবস্থায় আছে। চলন্ত অবস্থায় একটা গাড়ি চলে গেল এক জায়গায়, তাই না? তো এখানে যে চলন্ত অবস্থায় এই গাড়িটা চলন্ত অবস্থায় আমার এটার বেগ কত হবে? ইউ। আপনার বেগ কি এখান থেকে শুরু হবে? বেগ আমি এখানে ধরলাম, ফর এক্সাম্পল আমার জিরোর সময় এখানে ধরছি। এর আগে তো গাড়িটা চলছেই, ঠিক আছে? গাড়িটা চলছে, এর আগে অগণিত মানে ইনফিনিটিভ চলছে। তা আমি এখানে এখান থেকে কাউন্ট করছি হিসাবটা, যে এখানে আমি 0 সেকেন্ড ঘড়ির স্টপ ওয়াচ দ্বারা আমি এখানে করছি কি 0 সেকেন্ড থেকে শুরু করছি। তো যখন 0 সেকেন্ড সময়টা ছিল তখন আমার বেগ ছিল কি ইউ। কি ছিল? ইউ ছিল। আর এই বেগটা নিয়ে যখন সময়টা এইদিকে বাড়তেছে, সময়টা কিন্তু এইদিকে বাড়তেছে, এদিকে সময় বাড়তেছে, এদিকে বেগ বাড়তেছে। এইদিকে সময়টা যখন যাচ্ছে সময়ও বাড়তেছে, বেগটাও কি বাড়তেছে। তো বেগটাকে আমরা প্রকাশ করি ভি দ্বারা, আর সময়টাকে প্রকাশ করি আমরা টি দ্বারা। তো এখানে আমার ইউ এক সময় এখানে বেগ আরও বেড়ে যাবে। ধরো এটা ছিল, বেগ ছিল হলো 10 কিলোমিটার পার আওয়ার, এরকম ছিল। হ্যাঁ, বেগ ছিল কিলোমিটার পার আওয়ার। কেন দেওয়া হয়? যখন তুমি বড় একক ইউজ করবা তখন বড় সময়টা ইউজ করতে হবে। আমি কি বললাম? 10 কিলোমিটার, 10 কিলোমিটার আওয়ার, তাই না? এখানে দেখো এটা হাজার না, কিলো শব্দের অর্থ কি হাজার। তো তখন তুমি কি এই যে সেকেন্ড ইউজ করে কি পারবা? এক সেকেন্ডে কত কিলোমিটার যা সর্বোচ্চ যেতে পারে? অনেক, মানে অনেক, তাই না? তো বিষয় হলো এই 1 সেকেন্ডে মানে যাওয়াটা একটু পসিবল মানে কম হয়। এই জন্য কি আমরা বড় এককগুলোর সাথে বড় এককই ইউজ করি। এটা যদি আমি বলতাম 10 মিটার, ঠিক আছে, তখন আমরা সেকেন্ড ইউজ করতে পারতাম অথবা মিনিট ইউজ করতে পারতাম, ঠিক আছে? তো আমরা এই এককগুলোকে কনভার্ট করে নিব। কিলোমিটার থাকলে মিটারে কনভার্ট করব, আওয়ার থাকলে ওটাকে সেকেন্ডে কনভার্ট করব। তো যাই হোক, এই এককের বিষয়গুলোতে আমরা আসবো। তবে প্রাথমিক অবস্থায় তোমাকে বুঝতে হবে যে মানে আমার আদি বেগ কোথায় কি হচ্ছে আর শেষ বেগটা একটা ছকের মাধ্যমে দেখতেছি। তো আমার সময় যত বাড়তেছে, দেখো শূন্য থেকে শুরু হয়েছে, ওইদিকে কেন সময়টা আমার এইদিকে না? সময় শূন্য থেকে যখন 1 হয়ে গেছে তখন এর বেগটা দেখো 1-এর জায়গায় এর বেগটা কত হয়েছে? 10 কিলোমিটার, এখানে আসছে 20 কিলোমিটার, তাই না? 20 কিলোমিটার পার আওয়ার। তো এখানে দেখো 1 সেকেন্ড যখন গেছে তখন এর বেগ বাড়ছে কত? বেগ বেড়ে দাঁড়াইছে হলো 20 কিলোমিটার আওয়ার। শেষ বেগ এখানে আসছে, ঠিক আছে? শেষ বেগটা এখানে আসছে। এখানে এসে শেষ বেগ বলতে আমরা কি বোঝাই? শেষ বেগটা ইন্ডিকেট করি কি ভি দ্বারা, ভি দ্বারা। তো এটা মনে করো আসছে হচ্ছে 25 কিলোমিটার আওয়ার। কত কিলোমিটার আওয়ার? 25 কিলোমিটার আওয়ার। তো এই যে সময়ের সাথে বেগটাও পরিবর্তন হচ্ছে। বেগ উপরের দিকে, যত উপরের দিকে উঠবে তত বেগ বাড়বে, যত এই যে ডানের দিকে যাবে ততই সময় বাড়বে। তো সময় এখানে আসছে, বেগটা এখন কোথায় গেছে? বেগ এখানে আসছে। সময়টা আমার 2 সেকেন্ড আসছে, বেগটা কোথায় গেছে? এখানে গেছে। তার মানে আমার সময়ের সাথে বেগের সম্পর্ক আছে, তাই না? তো এটা থেকে আমরা একটা প্রমাণ করতে পারি যে বেগের আমরা যে একটা সূত্র জানি। কি সূত্র জানি? ভি ইজ ইকুয়াল টু এটি। হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এটি প্লাস ইউটি প্লাস কি ইউ প্লাস এটি। এটি। আচ্ছা, এটা আমার যেহেতু আমার এখান থেকে আমি আদি বেগ ধরছি, তার মানে এখানে বেগ ছিল, এইদিকে বেগ ছিল। এটা কি স্থির অবস্থায় আছে? চলন্ত অবস্থায় আছে। তার মানে এর বেগ আছে। তো ইউ তো কখনোই 0 হবে না। আমি কি বলছি যে এটা স্থির আছে? স্থির বলছি। স্থির থাকলে ইউটা 0 হতো, কিন্তু এটা আমি স্থির বলি নাই। দ্যাটস মিন এখানে আমার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা যখন আমার এরকম হলো তখন আমার কি হবে? তো এখানে আমার এই যে দুইটা বেগ, এই দুইটা বেগের মধ্যে আমি গড় করব। কি করব? গড় করব। তো গড় যদি আমি বেগ করতে চাই তাহলে হচ্ছে প্রথম বেগ হচ্ছে এটার আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড সময় দ্বারা কি হবে? 2 দ্বারা ভাগ হবে। 2 দ্বারা কি ভাগ হবে? গড় বলতে কি যতটা মান আছে তত মানগুলো যোগ করে ওই যতটা সংখ্যা আছে তত দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার কি বাড়াবে? গড় মান বাড়াবে। তা আমার আদি বেগ ছিল কত? ইউ। শেষ বেগ কত? প্লাস ভি ডিভাইডেড 2, দুইটা মান না 2।
তাহলে এখন এখানে দেখো আমার ভি এর মান আছে, কি আছে, এই যে এটা কি ইউ, আর এটা হলো এটা এটা ধরলাম বড় ভি, এটা কি ধরলাম বড় ভি, আর এটা ধরলাম ছোট ভি, ঠিক আছে, এটা একটু বুঝিও। তো এখানে ইউ বড় ভি আর ছোট ভি থেকে কি আছে? মানে ছোট ভি বলতে ভি এর মান আমরা এটা এটা ছোট ভি ধরলাম, মানে ছোট হাতের ভি আমরা দেখছি না, এটা হচ্ছে ছোট হাতের ভি, এটা বড় হাতের ভি একটু, তা আমি এটা প্রমাণ করব বড় হাতের ভি, অথবা তুমি ধরতে পারো ভি প্রাইম, এটাকে ধরতে পারো কি ভি প্রাইম। আচ্ছা ছোট ধরেন হচ্ছে প্রাইমের বিষয়টা একটু বলেন। তাই মানে একই রকম যদি মান হয়, মানে ধরো একই ক্যাটাগরির জিনিস আসতেছে, তখন একটাকে অরিজিনালি ধরতে হবে আর একটা ছোটটা ধরে কি নিতে হবে। অরিজিনালি ধরবো না কোনটা কি ধরবো? মানে ছোট ওটা কি নিজের ইচ্ছা মতো ধরবো? না না, মানে ছোট মান যেটা আসবে, ছোট যেটা মান আসবে হুম। ওটা হলো লিগালি ধরবো আমরা। আর বড়টা প্রাইম। হ্যাঁ, বড়টা প্রাইম বা মানে ধরে নেওয়া মানটাকে আমরা প্রাইম ধরবো, বা দুইটা মান থাকলে প্রথমটাকে আমরা একটা ধরবো আর পরেরটাকে প্রাইম আকারে ধরবো, ঠিক আছে। এখন দেখো এখানে ভির মান, ভির মান আমি এখানে জানি যে হচ্ছে কত ইউ প্লাস এটি, তো এখানে আমার ভি না, এই ভির মানটা যদি আমি এখানে ইনপুট করি এটি এরকম হয় ডিভাইডেড 2, হয়েছে কি না এখানে দেখো আগে। তো এটাকে যদি আমি আরও সমাধান করি, ইউ ব্র্যাকেট তুলে দিলাম ইউ প্লাস এটি ডিভাইডেড 2, তাহলে এখানে ইউ কয়টা আছে, দুইটা আছে, 2u প্লাস এটি ডিভাইডেড কত 2, তাই না। এখন দেখো এটা যোগ মানে কি, এই যে দুইটা আলাদা পার্ট পার্ট করা যায় না, পার্ট বলতে 2u ডিভাইডেড 2 প্লাস হচ্ছে এ টি ডিভাইডেড 2, তাহলে এই টু কেটে যায়, তাহলে থাকে কি ইউ ইউ প্লাস প্লাস এটা হচ্ছে, দেখো এটা কি কাটা যায় আর যায় না, তা আমি এটাকে হাফ ধরলাম আর এটিটাকে নিচে নেমে দিলাম, সমস্যা আছে। না। এটাকে আমি যদি এরকম করে রাখি, দেন আমি পরবর্তীতে আর একটা অংশ করতে পারি, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দ্বারা, আচ্ছা এখানে তাহলে আমি বুঝালাম যে এই পার্টে আমি আর একটা অংশ দেখাই, এস ইজুকাল টু কি ভিটি, বুঝতেছো ভিটি। এখন এখানে ভি, ভি বলতে কি বেগ, আর এখানে আছে কি টি বলতে সময়, অর্থাৎ আমার ভি বেগে টি সময়ে এই দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্বটাকে, এই যে এতটুকু যে দূরত্বকে প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করা হয় এস দ্বারা, কি দ্বারা, এস দ্বারা দূরত্বকে তো এস দ্বারাই প্রকাশ করে, তাই না। তো এই যে ডিস্টেন্স কি একক, এটা যাইতে কি সময় লাগে নাই, হ্যাঁ এটা যাইতে কি আমার বেগ লাগে নাই, তো সময় গুণন হচ্ছে বেগ, এটাই হচ্ছে আমার কি অতিক্রান্ত দূরত্ব। দ্যাটস মিন এখানে হচ্ছে আমার এস ইজুকাল টু ভিটি, তো আমরা ভির মান এখানে একটা পাইছি না, এই যে এটা আমরা করে করে এটার ভির মান পাইছি না, এই ভির মান পেলাম, এই ভির মানটা আমি যদি এখানে ইনপুট করি তাহলে কি আসে দেখো তো, ভির মান আছে কি এখানে ইউ প্লাস হাফ এ টি, এটা আছে না, আচ্ছা ইউ এটার সাথে কি আকারে গুণ আছে, ওদিকে দেখেন এটা গুণ আকারে আছে না, গুণ আকারে আছে। এখন এটার সাথে আমি কি করে দিব, এটার সাথে গুণ করে দিব, ইউটি প্লাস এই যে হাফ, এখানে এ, এখানেও টি এখানেও টি, তাহলে কি হবে টি স্কোয়ার। এটা আমার হচ্ছে ডিস্টেন্সের একটা সূত্র, বুঝে। তা আমরা সূত্র একটা দেখছি কি ভি ইজুকাল টু ইউটি ইউ প্লাস এটি, তাহলে এখানে আমরা আরেকটা সূত্র জানি, কি জানি, ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2a_s, তাই না। তো এই সূত্রটা কেমনে আসলো, এটা কি তুমি জানো, জানো না। তো এটাকে যদি আমি উভয় পাশে, এটা লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড, উভয় পার্শ্বকে আমি যদি বর্গ করি তাহলে কি হয়, ই ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস এটি অল স্কোয়ার। বর্গ করব কেন, এই সূত্রটাকে আমি প্রমাণ করব, এই জন্য এই যে একটা সূত্র, যে হচ্ছে এখানে বর্গই করা লাগবে, ঘন কেন করলাম না,
এটাকে প্রমাণ করতে গেলে, কারণ এটার ঘাত আছে 2 ঘাত দ্বিতীয়, এখানে যদি 3 ঘাত থাকতো তাহলে আমরা এটাকে ঘন করতাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে আমি ওই যে সূত্র ফেলাবো, কোন সূত্র ফেলাবো বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাবো। এ প্লাস বি হোল স্কয়ার, হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এখানেও ম্যাথের কাজ আছে, তাই না? তাহলে ইউ স্কোয়ার প্লাস 2 এ এ বলতে ইউ ইউ আর বি বলতে হচ্ছে এ টি প্লাস এটি স্কয়ার, এটি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কি হবে ইউটি 2 ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এখানে আমাদের কাজ করতে হবে, ভি স্কোয়ার তো থাকবে, ইউ স্কোয়ার কিন্তু এটা থাকলোই, তাই না? এখানে আছে যে এখানে হচ্ছে এ আছে, এখানেও টি আছে, এখানেও এ আছে, এখানেও টি আছে। আমি যদি এ আর হচ্ছে কি টি যদি কমন নেই, কি নেই? এ আর টি কমন নিব। আচ্ছা, এখানে আমরা এ কমন নিব, তার সাথে 2 কমন নিব। কেন কেন নিব বলো তো? প্রমাণে আমার 2a আছে, কি আছে? 2a, তো আমার 2a অবশ্যই এখানে থাকতে হবে। প্লাস এখান থেকে যদি 2a যায় তাহলে এখানে থাকে কি ইউ এটি টি প্লাস, ও হ্যাঁ, এ কমন নিছি। আচ্ছা তাই না? টি কিন্তু কমন আমরা নেই নি, এখান থেকে একটা এ তো চলে আসছে, তাই না? এখানে এ আসলো কমন, আর একটা এ থাকে, এখানে তো টি স্কোয়ার থাকবে কারণ টি স্কোয়ার কমন নেইনি। না, আচ্ছা, এখন এখান থেকে আমার এই একটা গেছে, কিন্তু এখানে তো আমার এই যে 2 কমন আসছে, এখানে 2টা তো গুণ আকারে আবার চলে যাবে, যখন 2 এটার সাথে গুণ আকারে এখানের সাথে গুণ আকারে যাবে তখন কিন্তু এখানে 2 আসবে, তখন কি মিলবে? মিলবে না। কিন্তু এখানে যদি আমার 2 আসে, ফর এক্সাম্পল যে এখানে 2 আসলো, মানে এখানে আমি 2 বসালাম, এই 2টা গুণ আকারে যখন চলে আসবে তখন এইদিকে দেখো 2 ইন্টু, এখানে যদি আমি হাফ নেই তাহলে এই 2 2 কাটা যাবে না, তখন কি 1ই থাকে না? তো আমার এই 2টা যখন গুণ আকারে দিব তখন এখানে যদি আমি হাফ নেই, কি নেই? হাফ নেই, তাহলে এই 2টা গুণ আকারে কেটে যাবে, তখন এটি মানটা ঠিক থাকবে। মানটা কি থাকবে? ঠিক থাকবে। ঠিক থাকবে। তখন আমার কি হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a। আমরা এই সূত্রটা কিছুক্ষণ আগেই করছি, কিছুক্ষণ আগে করলাম না? এস ইজ ইকুয়াল টু কি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, বুঝা গেছে? এই সূত্রটা করলাম না? তাহলে দেখো তো এটার সমান এটা আছে না, এটা সমান আছে কিনা দেখো। হ্যাঁ তো এটার সমান আমি কি লিখতে পারি? এস লিখতে পারি কিনা? হ্যাঁ, লিখতে এস পারি। এস। সুতরাং আমার এই সূত্রটাও প্রমাণিত। প্রুভড। ওকে।